हाई फ्रेंड्स वेलकम माई यूट्यूब चैनल लिपू क्रिएशन। तो एखाने देखो आमार शाशुड़ी मार जन्य किन्तु खाबार रेडी करा होच्छे। तो तोमरा सबाई जारा जारा आमार भिडियो देखो तबे सबाई जानो जे आमार शाशुड़ी मा किन्तु एखोनो पर्यन्त नार्सिंग होमे भर्ती आछे। आज 4 मास हये गेल। तो যাই হোক এখানে দেখো মার জন্য চিকেন আনা হয়েছে সকালে। তো চিকেন, বিট, গাজর, বিনস, পেঁপে সব কিছু দিয়ে কিন্তু প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়। এর মধ্যে শুধু হলুদ আর নুন দিয়েছি, আর কিছু না, নুনটা তাও খুবই সামান্য। আর এখানে দেখো সিদ্ধ করে আমি মিক্সিতে পেস্ট করে আবার কিন্তু ছাঁকুনিতে গুলে নিয়েছি। ছাঁকুনিতে গুলে নিয়ে তো এখানে দেখো দুটো ফ্লাক্স রেডি করেছি। এর দুটোর মধ্যে কিন্তু এই খাবারটা আমি ঢেলে দেবো। তো আমার শাশুড়ি মার যে তোমরা জানো যে গলার মধ্যে অপারেশন করা হয়েছে, গলা ফুটো করে অপারেশন করা হয়েছে। তো মা কিন্তু এখনও চিবিয়ে কোনো কিছু খেতে পারে না। মাকে নল দিয়ে খাওয়ানো হয় না, মানে নাকের মধ্যে নল ঢোকানো আছে, নল দিয়ে খাওয়ানো হয়। তো ওখান থেকেই ডাক্তাররা বলেছে যে বাড়ি থেকে স্যুপ করে মানে স্যুপ তৈরি করে আনবেন। তো এরকম করে কিন্তু আমি স্যুপ মাকে রোজই এখন 3-4 দিন মানে 3-4 দিন হবে মাকে রেডি করে এরকম করে দিচ্ছি। চিকেন হোক বা মাছ হোক সব কিছু মানে সব রকম সবজি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়ে মাছটা করলে মাছটা বেছে দিই, আর চিকেন হলে চিকেনটা মানে হাড় ছাড়া মাংসটা শুধু করি। করে দেখো শাশুড়ি মাকে কিন্তু রেডি করে একদম ফ্ল্যাক্সে ঢেলে দিয়েছি, কারণ আমার দেওর নিয়ে যাবে। তো তার জন্য আগে মাঠটা করেছি। আর এখানে আজকে হবে বেগুন ভাজা, ছেলের জন্য জল বসিয়ে দিয়েছি। আর হবে ফুলকপি আলুর তরকারি, আর হবে কিন্তু আমাদের জন্য চিকেন। তো এগুলো কিন্তু এরকম ছন্ন ছাড়া হয়েই পড়ে রয়েছে, কারণ সকালে উঠেই চিন্তা থাকে দেওর খেয়ে যাবে, খাবার নিয়ে যাবে, এবং শাশুড়ি মার জন্য রোজ ডেলি স্যুপ করে দিতে হয়, মা খাবে। আর আমাকে দুবার করে ছাকতে হচ্ছে, কারণ মিক্সিতে পেস্ট করে ছাঁকুনিতে ছাকছি এই কারণে যেহেতু মাকে নল দিয়ে খাওয়ানো হচ্ছে স্যুপটা। তো আমাকে ভালো করে কিন্তু দুবার করে ছাকতে হচ্ছে। আর এখানে দেখো বাবাকে সকালবেলা মানে শাশুড়ি মাকে খাবারটা সব গুছিয়ে দিয়ে দিয়েছি, দেওরকেও দিয়ে দিয়েছি। এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা এখানে খাচ্ছে। ছেলে কিন্তু পড়ায় ব্যস্ত ছিল, তোমরা তো সবাই জানো ছেলে 4-এ উঠে গেছে। আর ওর বইটা একজনের থেকে আমরা নিয়ে এসেছি, এখনো পর্যন্ত স্কুল থেকে বই দেয়নি, কারণ রেজাল্টও এখনও বেরোয়নি, 30 তারিখে বেরোবে। তো তার জন্য কিন্তু ওকে আগে থেকে আমি বই আরেকজনের কাছ থেকে নিয়ে এসে পড়ানো শুরু করে দিয়েছি। আর এখানে যেহেতু আজ 25শে ডিসেম্বর, তার জন্য কিন্তু কেক আনা হয়েছে। তো মনটা আমাদের কারোরই ভালো না যেহেতু মা ঘরে নেই, কারণ মা 25শে ডিসেম্বর হলে চারিদিকে মিনিচার লাগিয়ে নাটকে মানে ড্রেস পরিয়ে, সান্তার ড্রেস পরিয়ে একেবারে কেক টেক এনে অনেক কিছু মানে কি বলবো তোমাদেরকে, খুব আনন্দ করতো। কিন্তু মা যেহেতু নেই, মা হসপিটালে ভর্তি, মার শরীর ভালো না, তো জন্য কিন্তু আমাদেরও মন ভালো নেই। তবু যাই হোক দেওয়ার কিন্তু কেক তবু নিয়ে এসছে তার ভাইপোর জন্য। আর ভাইপো বলে কি, ভাইপো তো খাই না, বাদই দাও, আমরাই খাবো। আর এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি, আর কিন্তু ফুলকপিটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ফুলকপিতে যেহেতু পোকা থাকে, তো তার জন্য আমি ফুলকপি সবসময় একটু গরম জলে কিন্তু ভাপিয়ে নিই। তো এই হচ্ছে আমার ফুলকপি মানে ভাপিয়ে নিয়েছি, আর এখানে আমি কিন্তু টমেটোর চাটনিও করে নিয়েছি। তো যাই হোক আমার রান্না বান্না তারপরে ভিডিওটা আর করতে পারিনি কন্টিনিউ। তো তারপরে দেখো এখানে কিন্তু আমার ফুলকপির তরকারি একদম রেডি হয়ে গেছে। তো ফুলকপি আলু দিয়ে, ধনেপাতা, টমেটো দিয়ে করেছি। এখানে কিন্তু আমার একদম লাল লাল চিকেন ক্যাপসিকাম দিয়ে করেছি, চিকেনও রেডি, ফুলকপি আলুর তরকারিও রেডি। আর তোমাদের দাদাভাইয়ের আর বাবার জন্য আর আমার ছেলের জন্য করেছে ডিম সেদ্ধ, কারণ বাবা তো চিকেন খায় না, তোমাদের দাদাভাইও চিকেন খায় না। আর করেছি টমেটোর চাটনি। তো এই হচ্ছে আমাদের আজ 25শে ডিসেম্বরের রান্না। হ্যাঁ, ডালটা দেখাতে ভুলে গেছি, ডালটা ঘরে রাখা ছিল। তো এই হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকে 25শে ডিসেম্বরের মেনু। আর করব আমি হচ্ছে পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজাটা আগে থেকে করে রাখিনি, আমি স্নান টান করে টোরে ছেলেকে খাইয়ে। তো ছেলেরও কিন্তু এরকমই স্যুপ করা হয়েছিল, যেরকমভাবে মাকে দিয়েছি ওরমভাবে কিন্তু আমার ছেলেকেও করে দিই, কারণ ছেলে যেহেতু গোলা খায়, তো তার জন্য কিন্তু আমি ওকে এরকম টাইপের স্যুপই করে দিই। তো ছেলেকে আগে খাইয়ে দিই, সব রান্নাবান্না সেরে ছেলেকে খাইয়ে স্নান টান করে তারপরে কিন্তু আমি চলে এসেছি পাঁপড় ভাজতে, কারণ আমার শ্বশুরমশাইয়ের পাঁপড় ছাড়া চলে না, সেটা তোমরা সবাই জানো বা ভিডিওতেও দেখেছো। তো এখানে দেখো আমি পাঁপড় ভেজে নিচ্ছি। আর মনটাও কিন্তু একদম ভালো না, কারণ মা মানে এর আগে ক্রিসমাসের সব ভিডিওগুলো আমার দেখবে যে আমার শাশুড়ি মা কী সুন্দর ঘর সাজিয়ে আমার ছেলেকে কেক এনে সান্তার ড্রেস পরিয়ে কত আনন্দ করতো, কত কী করতো। যেহেতু মা নেই, আমি কিন্তু এবছরে কিছুই করিনি, কিছুই না।
তো জাস্ট এইটুকু 25শে ডিসেম্বরে মাংস। আর যেহেতু আমার এটা হচ্ছে আমার জায়ের বাবা, এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, তো যেহেতু আমার জায়ের বাবা খাবে তার জন্যই মাংসটা আরও আনানো হলো। আর যেহেতু মার জন্য আনানো হয়েছে একটু বেশি করেই আনানো হয়েছে। তো এখানে কিন্তু ওদের দুজনকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার ছেলে ফোন নিয়ে ব্যস্ত, তোমাদের দাদা ভাই পড়ছে। না না, আমার ছেলেই পড়ছিল, তোমাদের দাদাভাই জাস্ট দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে কেক নিয়ে চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালার, রেড কালার আর ভাইট কালার, তো এখানে হচ্ছে দেখো আমি এটা কিন্তু তৈরি করেছি কালকে কালারিং পেপার দিয়ে। তো আর এখানে দেখো ওর দাদু কিটক্যাট এনে দিয়েছে, যেহেতু ছেলে কিটক্যাট ভক্ত। আর এখানে দেখো বিস্কুট এনে দিয়েছে, তো এই বিস্কুটটা ছেলেকে রুটির সাথে একটা করে দিই, কারণ রুটির সাথে দিলে খুব ভালো, মানে টেস্টটা ভালো হয়। আমি ওকে যেহেতু চিনি দিই না একদম, মানে প্রচুর পরিমাণে যেহেতু গোলা খাই, তো চিনি মানে রুটিটাই বেশি খায় দুধ দিয়ে, তো চিনিটা প্রচুর পরিমাণে খায় বলে আমি কিন্তু একটা করে বিস্কুট দিই, চিনি একদমই ছেলেকে দিই না, যেহেতু চিনি খাওয়া উচিত না। তো জানি না, ছেলের সাথে তো আমার প্রতিদিনই ঝগড়া হয়, কালকের ভিডিওতে দেখেছো, গতকালের ভিডিওতে যে ঝগড়া করছে, তো আজকে জানি না কেন জানি না 25শে ডিসেম্বরে আমাকে এত সুন্দরভাবে আদর করে দিল, কারণ আমার ছেলের সাথে আমার রেগুলার ঝগড়া হয় কিছু না কিছু নিয়ে। তো এখানে বলছি বাবা তুমি কেকটাও তুমি তো কাটো, ও কাটতে চাইছে না, বলছে আমি তো খাবো না, আমি কেটে কী করবো, তোমরা কাটো না মা, তোমরা তো খাবে। আমি বললাম তোমাকে খেতে হবে না, তুমি কেটে দাও। তো আমার ছেলে এইসব সব বাচ্চারা কেক টেক খেতে কত ভালোবাসে, কিন্তু আমার বাচ্চা একদমই পচা বাচ্চা। আমার বাচ্চা শুধু ডিম আর চানাচুর ভালোবাসে, আর কুরকুরে এইসবই ভালোবাসে। তোকে বলছি কেকটা কাটতে, কেকটা এত শক্ত ও কাটতেও পারছে না। তো যাই হোক, ওকে বললাম তুমি কেকটা কাটো। আর যেহেতু আমার জায়ের বাবা রয়েছে ভিতরে ঘরে বসে টিভি দেখছে, তো দাদুকে দেবো, তার জন্য ওকে কেকটা কাটতে বলছি। তো কিছুতেই কেকটা কাটছে না, বলছে আমি পরে কাটবো, তার আগে আমি এগুলো ফাটিয়ে নিই একটুখানি, তো তারপরে আমি কাটবো কেকটা। তো দেখো এগুলো বদমাইশ, এগুলো যেহেতু চারিদিক দিয়ে উঠছে, তো ও কিন্তু বদমাইশটা করা আগে শুরু করে দিয়েছে। আর একটু রেগেও গেছিলো আমার ওপরে, যেহেতু কেকটা কাটতে পারছে না, এতটাই কেকটা শক্ত, তো কী করবে, ও কিন্তু ফেলে টেলেই চলে যাচ্ছিলো। তো ওকে আমি বললাম তুমি কাটো, আমি তোমার সাথে সাথে কেটে দিচ্ছি। তো তার জন্য কিন্তু আমি এটা বন্ধ করে রেখে আমি কিন্তু বললাম যে তুমি রাখো, আমি তোমার সাথে কেটে দিচ্ছি। তো ও দেখো ওর খেলানির ছুরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তখন কিন্তু আমি রেখে দিলাম, কারণ ছুরিটা এতই ধার ছিল কোথায় হাত কেটে যাবে। তো কেটে রেখে কিন্তু আমি কিন্তু ওর সাথে কেকটা কাটলাম, কিন্তু আমি নিজেই কাটতে গিয়ে দেখলাম সত্যি কেকটা মানে খুবই শক্ত, ওর দ্বারা সম্ভব ছিল না। তো যাই হোক, আমি কিন্তু এখানে ভালো করে কেকটাকে একটা পিস করে নিয়েছি, পিস করে নিয়ে, আর যে তোমার জায়ের বাবা ঘরে বসে আছে, তোকে বললাম যাও দাদুকে গিয়ে দিয়ে আসো। তো তাই ও দাদুকে গিয়ে দিয়ে আসবে বলে আমি কিন্তু এখানে কেকটা ছোট্ট করে একটা পিস করে নিচ্ছি। তো ছোটো ছোটো পিস করে রেখে দিয়ে ভাবছিলাম রেখে দেবো, পরে খাবো। তো বাবা যেহেতু এখন সবে খাওয়া দাওয়া করে উঠেছি আমরা, তো এখন যেহেতু খাবো না, তাই জন্য কিন্তু আমি শুধু একটা পিসই করেছি। আর এই যে আমার ছেলেটা সুস্থ একদমভাবে সুস্থ থাকেই না, খালি সবসময় দেখো সাইডে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কিছুক্ষণ আগেই ছিঁড়ে ফেলেছে, সোয়েটারটা খুলতে গিয়ে গেঞ্জিটা এমন টেনেছে ছিঁড়ে ফেলেছে। প্রচুর বদমাইশ, ওরকম চুপচাপ থাকে। তো যাই হোক কিছু বলি না, কারণ যেহেতু আর কতদিন পর থেকে পড়া শুরু হয়ে যাবে, ও ব্যস্ত হয়ে পড়বে সারাদিন, সকালে টিউশনি, আবার স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে পড়া, তো ওই জন্য কিন্তু আমি কিছু বলি না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে 25শে ডিসেম্বরটা এরকমভাবেই আমাদের আজকে পালন করা হয়েছে। তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো কিন্তু কেকটা কিন্তু দাদুকে দিতে যাচ্ছে, আর দাদু বসে বসে কিন্তু ফোন দেখছে। তো যাই হোক, তাহলে ভিডিওটা কিন্তু তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, বাই। ক্রিসমাস এখন শেষ হয়নি, বন্ধ করে দেবে।